বইছে নদী নদী। তুমি ঘুমো মেঘলা, আমি আসি। আমি তো ঘুমাচ্ছিলাম। সরি, তোমার ঘুমটা আমার জন্য ভেঙে গেল, সেটা আমার উদ্দেশ্য ছিল না। পাবি কোথায়? গেস্ট রুমে একটু বিশ্রাম নিচ্ছিলেন। আর গুরুজি আছেন ওখানে। ও, তোমার কেবিনে অনেকক্ষণ বসে ওয়েট করছিলেন। তুমি ঘুমোচ্ছিলে তাই আর ডিস্টার্ব করেনি। আমার মনে হয় কিছু কথা বলার থাকলে এত রাতে না বলে একেবারে সকালেই বলো। না না, কোনো কথা বলার জন্য না, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। তোমার তো ভয় পাওয়ার কিছু নেই মেঘলা। তোমার জীবনের তিনজন সব থেকে ইম্পর্টেন্ট মানুষের মধ্যে দুজন এই মুহূর্তে তোমার কাছেই আছে। কেন, তোমার বাবা, গুরুজি, ওনারা তো তোমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট দুটো মানুষ, তাই না? আর একজন? সেটা তো তোমার নিজেরই জানার কথা। সে উত্তরটা তো আমার তোমাকে দেওয়ার কথা নয়। কেন বারবার আমার সঙ্গে এমন করে কথা বলো অনুরাগদা? আমাকে তুমি কি ভাবো? এতটাই অপমান করতে পারো আমাকে? কি করেছি আমি তোমার কাছে বলো তো? আর দুদিন পরে দিদিভাইয়ের সঙ্গে তোমার বিয়ে। আন্টি তো আজ আমাকে নেমন্তন্ন পর্যন্ত করে গেলে। আমার সামনেই তো ঘটলো সব। তারপরেও তুমি এখন আমাকে নিয়ে মজা করছো। এই একটা জায়গায় এসে মেঘলা একেবারে স্তব্ধ হয়ে যায়, কিচ্ছু বলার থাকে না ওর। তোমার জীবনে যে এতটা ইম্পর্টেন্ট একটা মানুষ আছে সেটা কিন্তু তুমি আমায় আগেও বলতে পারতে মেঘলা। আমার দিক থেকে কিন্তু কোনো অসুবিধা হতো না। আমি তোমাকে আটকে রাখার চেষ্টা করতাম না মেঘলা। এসব কথা এখন থাক অনুরাগদা। তাই হোক।